আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের, জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে তিনি স্পষ্ট করে বলেন, যারা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার দেশের আদালতে করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এই মন্তব্য করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডক্টর কমফোর্ট ইরো। তিনি আরও জানান, সরকার এখনও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করার বিষয়টি বিবেচনা করছে। জাতিসংঘের একটি সত্যানুসন্ধান মিশন জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবেদন তৈরি করেছে, যা এই প্রক্রিয়ার অংশ হতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, এটা এখনো বিবেচনায় আছে। এদিকে সরকারের প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দল, বিশেষ করে সশস্ত্র আরসা নেতা আতাউল্লাহকে গ্রেপ্তারের জন্য। দলটি বলেছে, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এটি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। এছাড়া রাখাইন রাজ্যে বেশিরভাগ নিয়ন্ত্রণকারী আরাকান সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছে এই প্রতিনিধি দল। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা সংগ্রহের জন্য বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জাতিসংঘের আসন্ন বিশেষ সম্মেলনে রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করা সম্ভব হবে। বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া তথ্য মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন বলে মনে করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। এই সংগঠনের নেতা জানান, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা রুখতে তাদের সমর্থন থাকবে। পরিশেষে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখার আকাঙ্ক্ষা রয়েছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত বেশিরভাগ ভুয়া তথ্য ভারতের গণমাধ্যম থেকে ছড়ানো হয়েছে।